This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 10টা 6 মানেই দমদার 10। আর শুরুতে হয়েছে খবরের দিকে নজর রাখবো। আজ থেকে নন্দীগ্রামে শুরু অভিষেকের সেবাশ্রয়, চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ে দুটি ব্লকে দুটি স্বাস্থ্য শিবির। আজ সূচনার দিন নন্দীগ্রামের দুটি মডেল ক্যাম্পে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কনিষ্ক আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। কনিষ্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন যাবেন? এক, ঘড়ির কাঁটা 10টা, এখনো পর্যন্ত ছবিগুলো কি কি উঠে আসছে দুটো জায়গা থেকেই? দেখো, তোমাকে আমি নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই সেবাশ্রয়ের যে ক্যাম্প, আমার ঠিক পেছনেই যে ক্যাম্প, সেই ক্যাম্পের কার্যত উদ্বোধনের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেটা ছবিটা দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি প্রায় সারা হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই বাকি যে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেইটা যদি সারা হয়ে যায়, সেক্ষেত্রে তারা উদ্বোধনের কর্মসূচি ইতিমধ্যেই শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই এই ক্যাম্প চত্বরের মধ্যে নিরাপত্তার যে বলয় সেটা পার করে বা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা পার করে কিন্তু 4টি শহীদ পরিবার তারা কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পের মধ্যে প্রবেশ করেছে। রবিন মান্না থেকে হরেন প্রামাণিক, শেখ ইয়াসিন থেকে শুরু করে সত্যজিৎ প্রামাণিক, প্রত্যেকের পরিবার কিন্তু তারা ইতিমধ্যেই ক্যাম্পের মধ্যে প্রবেশ করেছে। তাদের পরিবারের লোকজন আছে, তাদের হাত ধরেই এই সেবাশ্রয় ক্যাম্পের সকাল 9টায় যেটা উদ্বোধন হওয়ার কথা ছিল। তুমি জানো, এক হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, দ্বিতীয়ত হচ্ছে মানুষজন সে ভোর থেকে এসে ভিড় করেছেন, ফলে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেটা রেডি করার পরেই কিন্তু এই উদ্বোধনের প্রক্রিয়া শুরু হবে। যেটা দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই ফলক সহ সমগ্র বিষয়টা কিন্তু সেরে ফেলা হয়েছে। নিরাপত্তার যে বলয় রয়েছে সেই বলয়কে পার করে ইতিমধ্যেই মানুষজনকে রেজিস্ট্রেশনের জন্য আনা হবে। আর তার পাশাপাশি এখন তোমাকে ক্যাম্পের ঠিক সামনের যে ছবিটা সেটা দেখার চেষ্টা করব, যে প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন। তারা কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্পে আসবেন বা চিকিৎসকদের কাছে চিকিৎসা করাবেন বলেই তারা কিন্তু ভোর থেকেই লাইন দিয়েছেন। আর সেই মানুষজন, শুভেন্দু অধিকারীর গড়, সেখানে সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, তার আগে লোকজন আসছেন। একটু তাদের বিষয়টা, তাদের পালসটা কি বলছেন তারা? একদম, আমি এখানে আসা অনেকের মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি ডাক্তার দেখাতে এসেছেন? হ্যাঁ, ডাক্তার দেখাতে এসেছি। একদম ইমার্জেন্সি? একবার ইমার্জেন্সি যে সব রিপোর্ট করা হয়েছে। দেখাবেন মেডিসিন চোখের এই ব্যাপার। আমি হচ্ছে পিত্ত পাথর হয়েছে, পিত্ত নলিতে পাথর উঠে গেছে, তার জন্য এসেছি। আপনি? আমি ওই যে আমার স্বামী মেডিসিন ডাক্তার দেখাবো। দুটো ডাক্তার। এখানে তো নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, তা সত্ত্বেও এই ক্যাম্পে আপনারা এসেছেন। সিরাপ টিরাপ দিছিল, কোনো কাজে লাগে না। এই জন্য খুব কাশি, মেডিসিন ডাক্তারকে দেখাতে হবে ইমার্জেন্সি। সব রিপোর্ট টিপোর্ট নিয়ে আসছি। আপনি এখানে কোন ডিপার্টমেন্ট দেখেন? গ্যাস্ট্রোলজি। হ্যাঁ, গ্যাস্ট্রোলজির দেখো। এর আগেও কি এই সমস্যায় ভুগছিলেন? হ্যাঁ, সমস্যা চলছে। এখানে যেহেতু কলকাতার ডাক্তার সরাসরি এসছে, আমাদের দেখাতে অসুবিধা কিছু নেই। রিপোর্ট সব কিছু ফ্রি। তো এই ফ্রি পরিষেবা তো আমরা হসপিটালে পাই, তার থেকেও কলকাতায় যেহেতু বড় বড় ডাক্তার এসছে সমস্ত, আমরা সেই জন্য এসেছি দেখানোর জন্য। তাহলে শুভ, তুমি বুঝতেই পারলে যে সাধারণ মানুষজন যেহেতু কলকাতা থেকে বড় বড় হাসপাতাল থেকে চিকিৎসকরা আসছেন, ফলে তাদের যে দীর্ঘদিনের ছোটোখাটো সমস্যাগুলো ছিল সেটা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে না দেখিয়ে বা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে না দেখিয়ে এই সেবাশ্রয়ের যে অত্যাধুনিক মানের যে চিকিৎসা পরিষেবা 15 দিনের জন্য শুরু হচ্ছে সেই ক্যাম্পে এসছেন। এবং এখানেই দেখা যায়, তোমাকে আরও একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। কার্যত মানুষজনের পাশাপাশি নার্সিং স্টাফ থেকে শুরু করে প্রত্যেকের নিরাপত্তা চেক করার, নিরাপত্তার ব্যবস্থা পার করেই তারা কিন্তু এই ক্যাম্পের উদ্দেশ্যে প্রবেশ করবেন এবং সেখান থেকেই কিন্তু সাধারণ মানুষকে আগামী 15 দিনের জন্য এই পরিষেবা দেওয়া শুরু হবে। শুভ, নজর রাখো কনিষ্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এবং নন্দীগ্রাম বিধানসভাতে সেবাশ্রয় চালু করছে। সেখানে তিনি বহু ডাক্তারকে নিয়ে যান, বহু ওষুধ বিলি করেন। প্রথম আমার প্রশ্ন হচ্ছে, টাকার সোর্সটা কি, কোথা থেকে আসে? ওষুধ তো বিনা পয়সায় কেউ দেয় না, বা ডাক্তারবাবুরা গেলে কিছু তো পারিশ্রমিক নেবেন বা গাড়ি তো লাগবে কমসে কম। এত টাকা উনি কোথা থেকে পান? এটা কি কয়লার টাকা, না গরু পাচারের টাকা? জনগণকে বলুন, তাহলে লোকের সামনে অপশন থাকবে যে বাপের টাকার ভাগটা নেবে কি নেবে না। এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন। হসপিটাল অত্যন্ত ভালো, ওখানে সুপার স্পেশালিটি আগের থেকে অনেক ভালো। তা বলে কি স্বাস্থ্য শিবির হয় না? নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল কেউ ভাবতে পেরেছিল? সেটা মমতা ব্যানার্জি দিয়েছে। আর তারপরেও যদি কেউ কিছু করে থাকেন বা
সেবাশ্রয় হয় বা একটা বড় ভালো হেলথ ক্যাম্প হয়, তাতে কিসের সমস্যা? এত দুঃখ হচ্ছে কেন? অন্যদিকে অভিষেকের সেবাশ্রয় চালুর আগেই হুমকি রাজনীতি নন্দীগ্রামে। শহীদ পরিবারের হাতে সেবাশ্রয়ের উদ্বোধনের পরিকল্পনা অভিষেকের, কিন্তু তার আগে শহীদ পরিবারকে হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শহীদ পরিবারের ওপর চাপ সৃষ্টি করে কর্মসূচি ভণ্ডুলের চেষ্টার অভিযোগ তৃণমূলের। যদিও তৃণমূলের দাবি নস্যাৎ করেছে বিজেপি, তৃণমূল অভিযোগ করলেও হুমকি প্রসঙ্গে মুখে কুলুপ শহীদ পরিবারের তরফে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী নন্দীগ্রামের শহীদ পরিবারকে সম্মান জানিয়ে, সকল শহীদ পরিবারদের সম্মান জানিয়ে তাদের হাতে এই শুভ সূচনা করতে চাই, উদ্বোধন করতে চাই। কিন্তু এটা জানার পরেই আমার অত্যন্ত লজ্জা লাগছে এটা বলতে, যে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই শহীদ পরিবারকে নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন, নোংরা রাজনীতি শুরু করেছেন। তিনি তার চাকর বাকরদের নির্দেশ দিয়ে দিয়েছেন নন্দীগ্রামে শহীদ পরিবারদের চমকানোর জন্য, ধমকানোর জন্য। আর কত নিচে নামবেন শুভেন্দু অধিকারী? আর কত অসভ্যতামি করবেন শুভেন্দু অধিকারী? প্রথমত, সেবাশ্রয় একটা অরাজনৈতিক স্বাস্থ্য পরিষেবা, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রেজু বাচ্চা ছেলে নন্দীগ্রাম আসেনি, নন্দীগ্রাম দেখেনি, তাই শহীদ পরিবারকে সন্ত্রাসের যে অভিযোগ তুলেছে তার সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না তৃণমূলের মতন, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। এই পরিষেবাটা চালু হলে আমরা খুব উপকৃত হব, আমরা খুব খুশি। আপনাদেরকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে। হ্যাঁ, এটা আমাদেরকে নিয়ে উদ্বোধন হবে, আমরা খুব খুশি, গর্বিত। সেবাশ্রম খুলছে মেডিকেল, অভিষেক ব্যানার্জি, তাতে আমাদের শহীদ পরিবারের হাত দিয়ে উদ্বোধন হচ্ছে। তো সেটা আমাদের এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন, অভিষেক কেন খুবই মুখে রাখছে, এটা মনে রাখছে, তো তাতে আমরা অনেক আনন্দিত। এদিকে সেবাশ্রয় উদ্বোধনের আগে নন্দীগ্রামের উত্তেজনা। সেবাশ্রয়ে ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূল, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ শাসক দলের। ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য সহ আহত একাধিক। প্রতিক্রিয়া মেলেনি বিজেপির। ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। স্বাস্থ্যের লক্ষ্যে এই বোর্ডটা লাগানো হয়েছে, এখানে কোনো পার্টির কোনো নেই, সাধারণ মানুষের জন্য এই সেবার এটা কোনো কথা নেই। আমাকে প্রথম ছুটে আসে ওই দীপঙ্কর জানা, আমাকে কান ঘুরেও মারা প্রচুর লেগেছে এবং মাথায়ও মারে এবং খেলাখেলি করে ওখানে একজন আমাকে অপরের বাড়িতে না ঢুকে দিল, আমাকে হয়তো আজকে প্রাণেই মেরে দিত। দুই হচ্ছে আমাদের সিদ্ধান্ত সামন্ত, প্রদীপ ফাটা এবং টোটন জানা, ওদেরকে বলে তোমরা বোর্ড খুলে নাও, করে আমার বোর্ডটা তোমরা খুলবে বলে বলার সঙ্গে সঙ্গে বোর্ডটা ভেঙে দিল এবং এদেরকেও এরা মিলিতভাবে মারধর করে। কানের ভয়ে লোকের বাড়িতে লুকিয়েছিল, পরে অন্য লোক নিয়ে এসে আমাকে উদ্ধার করে। এদিকে অভিষেক যাওয়ার আগে নন্দীগ্রামের শুভেন্দু ভাইপো নন্দীগ্রামে গঙ্গা মেলায় মকর পুজোর প্রসাদ বিতরণ করলেন শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। শুভেন্দু দাদা কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে দেবদীপ। অভিষেক যাওয়ার আগে নন্দীগ্রামে শুভেন্দুর ভাইপো নন্দীগ্রামে গঙ্গা মেলায় মকর পুজোর প্রসাদ বিতরণ করলেন শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। শুভেন্দু দাদা কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে দেবদীপ। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নন্দীগ্রামে গঙ্গা মেলায় মকর পুজোর প্রসাদ বিতরণ করলেন শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। শুভেন্দু দাদা কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে দেবদীপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, একটা ছবি, যে ছবিটা সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে, যে শুভেন্দু অধিকারীর ভাইপো তিনি একটি অনুষ্ঠানে পুজোর প্রসাদ বিতরণ করছেন। আমি জানি না আপনারা রাজনীতি করেন, এই ছবিটা দেখে কোনো রাজনৈতিক চর্চা করবেন কিনা? না, একজন ছেলে সবসময় রাজনৈতিক পরিবারের হতে পারে, তার মকর পুজোর প্রসাদ বিতরণকে নিয়ে নিম্ন রুচির রাজনীতি তো আমরা করি না, যে সে তার উপরে কোনো কমেন্ট করা ইত্যাদি।
এটা নয়। তবে সামনের দিনে নন্দীগ্রাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণভাবে, আগেও ছিল তৃণমূল যে দখল ছিল সে দখলই থাকবে। মাঝখানে শুধু শুভেন্দু অধিকারী কিছু অসুধ উপায় গ্রহণ করে নিজে বিধায়ক হয়েছিলেন এবং তাতে তাকে সাহায্য করেছিল ইলেকশন কমিশনের কিছু লোক আর তৎকালীন ওই ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করা পর্যবেক্ষক কয়েকজন। তো যাই হোক, নতুন ইলেকশন আসছে, সেই ইলেকশনে এরা সবাই এই সমস্ত কিছুই পাল্টে যাবে। নন্দীগ্রাম সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। ধন্যবাদ।